হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতন অনেক দিন পরে আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যশোর স্টিচ কামিজের ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওটি শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে এই কামিজেরই আমি ড্রয়িংটা শেয়ার করব আপনাদের সাথে। ড্রয়িং করার জন্য এরকম আমি বড় পেপারগুলো দুইটা জোড়া দিয়ে নিয়েছি এবং চওড়ায় দিয়েছি 15 ইঞ্চি এবং লম্বায় নিব হলো 16 ইঞ্চি। এরকম মার্ক করে আপনার একটা মেজারমেন্ট নিয়ে নেবেন, যাতে করে ডিজাইনটা বেশি বড়ও না হয় ছোটও না হয়, এটার ভিতরেই থাকে। আর্ট করার জন্য আপনার পেন্সিল অথবা যে কোনো ধরনের সাইন পেন ইউজ করতে পারেন। যারা আর্ট করতে পারেন না তারা পেন্সিল দিয়ে আর্ট করার চেষ্টা করবেন। এতে করে আপনারা যখন ভুল হবে বা কোনো জায়গায় একটু ছোট বড় হবে, আপনারা ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবেন। যেহেতু আমি আর্ট করতে পারি, আমার সমস্যা হয় না, তার জন্য আমি এখানে ডিরেক্ট সাইন পেন ব্যবহার করছি। আপনারা যারা মনে করেন যে না আমি আঁকতে পারবো, তারা সাইন পেন ইউজ করতে পারেন। প্রথমে মাঝখানে একটা ফুল এঁকে নিচ্ছি, এরপরে কয়েকটা ফুল দিয়ে এরকম লতা পাতা দিয়ে ডিজাইনটা করে নিব। ড্রয়িংটা ওরকমভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে আর্ট করছি। তো এই ড্রয়িং টিউটোরিয়াল ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ছিল, অনেকেই কমেন্ট করে বলেছেন যে আপু ড্রয়িং টিউটোরিয়ালটা দেন। অনেক দেরি হয়ে গেল দিতে, এর জন্য দুঃখিত। ফুল আর্ট করার পরে সাইড দিয়ে একটু লতা পাতা দিয়ে একটু লতার মাঝখানে পাতা দিলেই দেখবেন এরকম ভরাট একটা ডিজাইন হয়ে যাবে। আমি যেরকম করে আঁকছি আপনাদের যে একই রকমই আঁকতে হবে তেমন কোনো কথা নেই, আপনাদের ইচ্ছা মতন শুধু আপনারা এই কাগজের সাইজটা ঠিক রেখে আর্ট করলেই হবে। এইটার সেলাই টিউটোরিয়ালটা অলরেডি আমি অনেক দিন আগে শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। যারা এখনও দেখেনি তারা দেখে নেবেন, আমি লিঙ্কটা আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। আমি কিভাবে আর্ট করছি, আমার চ্যানেলে এর চেয়েও আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি আপনাদের টিউটোরিয়াল ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা নিজেরাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন। আমার প্রত্যেকটি ভিডিওটি আমি চেষ্টা করি এমনভাবে তৈরি করার যাতে করে যারা কাজগুলো পারেন না বা অথবা নিজেরা নতুন করে শিখছেন, নতুন করে শেখা শুরু করেছেন, তারাও জানি খুব সহজেই দেখে শিখতে পারেন এবং নিজেদের জন্য তৈরি করতে পারেন। এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ফেসবুক পেজে এখনও কানেক্টেড হননি অথবা আমার ফেসবুক পেজ সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্য বলছি। আমার ফেসবুক পেজের নাম হলো জয়া আর্টিস্ট্রি। আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, সেখানেও আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন।
আসলে ডিজাইনটা আমি চেষ্টা করেছি অল ওভার করে তৈরি করা, একটু ভরাট করে ফুলকারি স্টাইলে, যে কারণে একটু বেশি ঘন কাজ করেছি এবং কাজটা কিন্তু খুবই সহজ। যারা সেলাই টিউটোরিয়ালটি দেখেছেন তাদের কাছে অনেক সহজেই মনে হয়েছে, কারণ সেলাইটা আমি কাঁথা স্টিচ দিয়ে করেছিলাম। অনেকেই আছেন যারা আসলে চান যে একদম সরাসরি কাপড়ে আর্ট করতে, তারা করতে পারেন। যেরকম হালকা কাপড় হলে, ধরেন সাদা, হলুদ, এরকম ক্রিম কালার, এরকম হালকা ধরনের কাপড় হলে আমি যে ডিজাইনটি আঁকছি ওইটা আপনারা যদি কাপড়ের নিচে রাখেন তাহলেই দেখবেন যে কাপড়ের নিচ থেকে দেখা যাচ্ছে, এরকম করে আর্ট করতে পারবেন। কিন্তু ডিপ কালার কাপড় হলে কিন্তু পারবেন না। এবং কেরোসিন পদ্ধতিতে আপনারা কিভাবে নিজেদের জামায় ছাপ দিবেন এটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সেখানে কিন্তু আমি এই ডিজাইনটাই ছাপ দিয়ে আপনাদের সাথে দেখিয়েছিলাম। আপনারা ওই টিউটোরিয়ালটিও দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসলে জামায় আমি ডিজাইনটা কিভাবে বসিয়েছি। এছাড়াও এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব যে জামায় আমি ডিজাইনটা কিভাবে বসিয়ে পুরো ড্রেসটা আমি এরকম ফুলকালি অল ওভার কাজ করে নিয়েছি। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেভাবে ডিজাইনটা আঁকছি আপনারা যদি সেম একইভাবে আঁকেন তাহলে আশা করি আমার মতন ডিজাইনটা করতে পারবেন। এছাড়াও যে আমার মতন ডিজাইনটা করতে হবে তেমন কোনো কথা নেই। মাঝখানে 4-5টা ফুল দিয়ে এবার যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে সেখানে আপনারা একটু লতা পাতা দিয়ে ফিল আপ করে দিলেই দেখবেন নতুন একটা ডিজাইন তৈরি হয়েছে, সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আমি এরকম করে পুরো ড্রয়িংটা কমপ্লিট করব। যেখানে ফাঁকা আছে আমি সেখানে একটু লতা, একটু পাতা দিয়ে ভরাট করে দিব। তো ফুল ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং ড্রেসটাও আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে ড্রেসটা দেখতে চাবেন। কাজের ফিনিশিং দেখুন অনেক সুন্দর। এখন আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ড্রেসে পুরো ড্রয়িংটা মানে বসিয়ে ছাপ দিবেন। এরকম নিচের সাইড থেকে আপনারা এক সাইড করে আর্ট করে যাবেন, দেখবেন যে পুরো ড্রেসটাতে এরকম ভরা একটা সেলাই হয়ে যাবে। তো আশা করছি আমার টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।